আসসালামু আলাইকুম, আমি আসাদুল ইসলাম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইন্ডিয়ান ভিসা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আমি আবারও আপনাদের মাঝে একটি ভিডিও তৈরি করলাম। সে ভিডিওটি আসলে বিশেষ করে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করছি। যে এক নম্বরত আমি আগে ইনফরমেশন দেবো মেডিকেল ভিসা, যারা ট্রিটমেন্টগত অবস্থায় ইন্ডিয়াতে আছেন এবং কি অবস্থানে আছেন তাদের কাছ থেকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কিছু পরিচিত এবং রিলেটিভ তাদের সঙ্গে কথা বলছি যে তারা এখন এই মুহূর্তে ইন্ডিয়াতে কি অবস্থানে আছে এবং কি বিষয়গুলো জানালো সেইগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। আসলে এখন কলকাতার যে ছোট্ট হসপিটালটি বলছে যে আমরা এই মুহূর্তে বাংলাদেশি কোনো রোগীদের অ্যাডমিট দেব না অথবা ট্রিটমেন্ট করব না। আসলে সেই হসপিটালটি আসলে সংবাদের শিরোনাম হওয়ার কারণে এই বক্তব্যটি দিচ্ছে। আসলে এতে কোনো আমাদের বাংলাদেশি পেশেন্টের কোনো ট্রিটমেন্টের কোনো কমতি নাই এবং কোনো প্রবলেম হবে না। কারণ এই জন্য বলতেছি যে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ইন্ডিয়ান বিবৃতি কোনো হসপিটালকে দেয় নাই যে আপনারা বাংলাদেশি কোনো পেশেন্টের ট্রিটমেন্ট করবেন না, এ ধরনের কিন্তু কোনো বিবৃতি দেয় নাই বা আমরা এখনও জানতে পারি নাই বা শুনতে পারি নাই। তো বিষয়টি আসলে যে হসপিটালটি এই কথাটা বলছে সেই হসপিটালের বিষয়টি, সেটা ছোট্ট হসপিটাল, তারা ইন্ডিয়ান রোগী ম্যানেজ করতে হিমশিম খায়। তারা কীভাবে বাংলাদেশি রোগী ট্রিটমেন্ট করবে? ওখানে তো ইন্ডিয়ান রোগীই যায় না, তাহলে পরে বাংলাদেশি রোগী ওখানে যাওয়ার প্রশ্নই আসে না। এই কথাগুলো যদি ভারতের যদি নাম্বার ওয়ান কিছু হসপিটাল আছে, যেমন অ্যাপোলো আছে, মণিপাল আছে, আপনার ওয়েস্ট বেঙ্গলে যে পিয়ারলেস হসপিটাল আছে, অথবা নারায়ণা হেলথ কেয়ার আছে বেঙ্গালুরু, এইসব বিভিন্ন ইত্যাদি যত হসপিটাল আছে, এরা যদি কোনো কথা বলতে তাহলে পরে বিষয়টি আমরা আমলে নিতাম যে হ্যাঁ না এখনই প্রবলেম আছে, এখন এই মুহূর্তে যাওয়া যাবে না। কিন্তু আমি যে ইন্ডিয়া থেকে যে আমার পেশেন্টগুলোর কাছ থেকে যে ইনফরমেশন নিলাম, তারা বলল যে না আমাদের কোনো ট্রিটমেন্টের কোনো প্রবলেম হচ্ছে না, তারা আমাদের সঙ্গে খুব ভালো আচরণ করতেছে এই মুহূর্তে। কারণ আমি আপডেট তথ্য তাদের কাছ থেকে কালেকশন করেই আমি এই নিউজগুলো আপনাদের মাঝে দিচ্ছি। আর আমি যে ইন্ডিয়ান যে ভিসার যে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো, সেটা হচ্ছে আগামী 1 জানুয়ারি 2025-এ সীমিত আকারে ইন্ডিয়ান ভিসা দেওয়ার তারা সম্ভাবনা জানাইছে এবং আশা করি তারা 1 জানুয়ারি থেকে সীমিত পর্যায়ে ইন্ডিয়ান ভিসা স্টার্টিং করার সিদ্ধান্ত নিচ্ছে। অবশ্যই আপনারা আপনাদের ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টসগুলো ম্যানেজ করে ভিসা করার চেষ্টা করবেন, কারণ আপনাদের কোনো ত্রুটি থাকলে কিন্তু ভিসা দিবে না। আমি কিন্তু এটা বারবার বলতেছি, আপনারা যখন পেপারসগুলো এমবাসিতে বা আইভেক সেন্টারে যখন সাবমিট করবেন, অবশ্যই আপনাদের কাছে আরেকটা ফাইলই অরিজিনাল পেপারসগুলো রাখবেন, কারণ বাই চান্স তারা দেখতে পারে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।